আমরা এইটাও জানলাম যে মন যা চায় সেইভাবেই ধর্মের ব্যাখ্যা দেওয়া যায়। আমরা সব কিছু শিখে নিয়েছি, দেখে নিয়েছি। একদিন সেটার প্রতিফলন এই দেশে হবে। আপনার সুপ্রিম কোর্টের সামনে একটা ভাস্কর্য স্থাপিত হয়েছিল। কিসের? থেমিসের ভাস্কর্য। ওই যে ব্লাইন্ড জাস্টিস, হাতে একটা দাড়িপাল্লা, চোখে আপনার কালো একটা ব্যান্ড লাগানো, অর্থাৎ আইন অন্ধ, আইন কাউকে কোনো ধরনের কারো পক্ষ না নিয়ে আইন বিচার করে, যেটা সঠিক সেইটা। সিম্পল। এইটা নিয়ে বাংলাদেশে কি হয়ে গেল, কি ঘটে গেল? এই মৌলবাদীরা সেই ভাস্কর্য নিয়ে প্রবলেম ছিল। লালনের ভাস্কর্য এয়ারপোর্টের সামনে স্থাপন করা হয়েছিল, সেটাও মৌলবাদীরা দেয়নি। বকের একটা সারস বকের একটা ভাস্কর্য, সেটা ভেঙে ফেলেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধের স্মারক, মুরাল সব ভেঙেছে। তো আজকে এই বর্ষবরণ প্রোগ্রামে এই নোংরামি নিয়ে তাদের একটা শব্দ নেই। তারা সেটাকে বরঞ্চ ওয়েলকাম করেছে। শিখে নিলাম আমাদের এই জীবনে কত কিছু শিখতে হয়। এই জীবন তো একটা শিক্ষা সফরের মতো। বাংলাদেশ আওয়ামী লীগ শিখে নিল, বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা শিখে নিল। ভবিষ্যতে আমাদেরকে যখন কেউ ঠেকানোর চেষ্টা করবে, বলার চেষ্টা করবে, আজকের দিনটার ভিডিও, বক্তব্য, প্রত্যেকটা জিনিস আমরা আমাদের ডায়েরিতে টুকে নিয়েছি, কাগজে টুকে নিয়েছি, সব কিছু অন রেকর্ড। এতদিন ধরে বলে আসা এই ভাস্কর্য নামের যেই বিভাজন তৈরি করবার প্রক্রিয়া ধর্মের নামে, পুরোটাই ভণ্ডামি বুঝলাম। এইটাও বুঝলাম যে ভাস্কর্য রাখা যায়, শুধু নাম চেঞ্জ করে দিলেই হয়ে যায়। এটাও আমরা জানলাম। আমরা এইটাও জানলাম যে দেশের একজন প্রধানমন্ত্রীকে নিয়ে দেশের সবার যে প্রোগ্রামটা, সেখানে নোংরামি করা যায়। এই মঙ্গল শোভাযাত্রায় আপনার ভাস্কর্য হয়েছে, নানান রকমের পশু পাখির ভাস্কর্য বানানো হয়েছে, এবং সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অসম্ভব রকমের নোংরা ভাস্কর্য বানিয়ে সেখানে নোংরামি চর্চা করা হয়েছে। সেইখানে এই মৌলবাদীদের কোনো কথা নেই। এই যে ভাস্কর্য খারাপ, ভাস্কর্য করা যাবে না, এই জায়গাতে কোনো আলাপ নেই। তাদের আলাপটা কিসে গিয়ে ঠেকেছে? তাদের আলাপটা ঠেকেছে যে নাম চেঞ্জ করতে হবে। মঙ্গল শোভাযাত্রা ছিল, সেটিকে আনন্দ যাত্রা করতে হবে। অর্থাৎ তাদের যে এতদিন ধরে তারা যে ধর্মীয় মূল্যবোধের কথা বলে এসেছে, এই মূল্যবোধ তাহলে শুধুমাত্র নামে গিয়ে ঠেকেছে। তাহলে নামেই হচ্ছে যে স্রষ্টা বেজার হয়ে যাবেন বা ধর্ম সেখানে ভাঙা হচ্ছে। তার মানে ভাস্কর্যে কোনো প্রবলেমই হয়নি। এই ভণ্ডামির চূড়ান্ত রূপ আমরা দেখে নিলাম। ভাস্কর্যের বিরুদ্ধে ক্রমাগতভাবে বলে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করা, সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করা। আজকে সুযোগ পেয়ে সেই ভাস্কর্য ঠিকই ছিল, শুধুমাত্র নাম পরিবর্তনের মধ্য দিয়ে উপরি হিসেবে যেটা যোগ হয়েছে একরাশ নোংরামো এবং সমাজকে বিভাজিত করে দেওয়া।